এই এই দূরে থাক। এই কোন ধরনের অসভ্যতা? হ্যাঁ বিড়ি খাবে খাবে ভাই বিড়ি খেতেছেন? বিড়ি একটা দেয়া যাবো? সকলকে মারো টান, গাঞ্জা বাবার আছে গান, খাইলেও শেষ হবে না। এই তোর কলকি এই বেটা খাইলে এই এলে কি শালা? হ্যাঁ কারা? চাচা এসার নামাজটা কি মসজিদে পড়বেন না যায় পড়বেন? না বাবা, এই মসজিদেই পড়বো, জামাতের সাথে পড়বো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা চাচা আপনি একটা কথা কই, কথা হলো আপনার মেয়ে পড়ি, আপনি আর কিছু কর না কে? যেভাবে বেপরদভাবে পড়া চলাফেরা করে, আপনি একজন ইমানদার মানুষ, 5 ওয়াক্ত নামাজ আদায় করেন, এটা কিন্তু বেমানানোর জায়গা। হ বাবা, ভালো কথাই কইছ। কই তো আমি কই আর মা কয় ফজরের নামাজটা পড়বার লেগে কত তাগিদ দেই, উঠতেই পারে না, অনেকটা অলস মেয়ে। হ্যাঁ হ্যাঁ সেটাই, একটু ভালো করে বোঝায়েন। এখন যদি আপনার এই শিক্ষাটা না দেন, ভবিষ্যৎটা একদম অন্ধকার। আর এখানকার মেয়েরা যে খারাপ খারাপ গলকে থাকতে থাকতে খারাপ হয়ে যাবো গা, ওর আলসামি ধরবো। আচ্ছা ঠিক আছে বাবা, এখন থেকে আরো ভালো করে তাগিদ দিব। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি তো এদিক যাবেন, আমি তাহলে যাই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আচ্ছা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি হলাম বিড়ি ঘর ভূত, আমি বিড়ি খাবো আর সবাইকে বিড়ি খাওয়াবো। এই নিহান নারা এই এই দূরে থাক। এই কোন ধরনের অসভ্যতা? হ্যাঁ রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট টানতেছোস? সি সি সি, ভূত হয়ে বলে সিগারেট টানে। এই আমি একজন ইমানদার মানুষ, নামাজি ব্যক্তি, আমার ডিস্টার্ব করিস না, আমার যাইতে দে। এই নানা বাসায় পরে যা, লে বিড়ি খা, বিড়ি খাওয়া আর অমৃত খাওয়া একই কথা, লে লে লে। হ্যাঁ এটা দূরে সরা। এই শোন, তুই একটা ইমানদার ব্যক্তি রে, তুই বিড়ি সারতাছস, তোর একটা কালেমে বইরা 40 হাত দূরে পাঠাই দিমু। এই রাখ রাখ, তোরা তুই পরে বলিস। আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, তোদের এই গ্রামের সব পোলাপানদের আমি বিড়ি খাওয়া শেখাবো। কি এতই সহজ? আমাকে এই পোলাবানকে কখনো বিড়ি খাওয়া শিখাইতে পারবি না। আমি আছি, আমি থাকতে এটা কখনো হইতে দেবো না। কোনো মুসলিম ব্যক্তিরে তুই খারাপ রাস্তায় নিতেই পারবি না শয়তান। তোকে কে বলেছে? হ্যাঁ আমি হলাম শয়তান, মুসলমানদের লোমে লোমে থাকি, ওদেরকে আমি বিড়ি খাওয়া শেখাবো। দাঁড়া, তোর আগে 40 হাত দূরে পাঠাইতেছি। এই রাখ রাখ, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কি গেলি কে? হ্যাঁ থাকতি, তোর ক্ষমতা দেখতাম আমি। সব ফালতু বন্ধ বানায় রাখছে। তুই এই রাত করে কই যাইতাছস? মা একটু পরিদের বাড়িতে যেতেছিলাম। পরিগো বাড়িতে? এই রাত করে পরিগো বাড়িতে তুই যাবি কে? আরে মা আমার একটা নোটের জন্য পরি আমার কাছ থেকে নিছিল, কিন্তু আমার আর দেন। ঠিক আছে, যেমন যাইতাছস তাড়াতাড়ি করে আইসা পড়বি, এমনি কোন দিনকালের অবস্থা ভালো না। বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে তুমি থাকো, আমি তাড়াতাড়ি করে যাবো আর তাড়াতাড়ি করে আসবো। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, দেরি জানি হয় না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ওই ভালো লাগতেছে না, নু যাই বাজার যা চা খাই। আরে আর কি চা খামু? চা স্টলে বললি এ মুরব্বীর এক মধ্যে বিড়ি টানে, মুন্টু টানে, আর এক মধ্যে ছোট ছোট পিচ্ছি বলা হাত, ওইগুলো মুরব্বী হাতে বয়ে বিড়ি টানে। আমরা কি হইলাম, সুন্দর বিড়ি শুয়ে দেখলাম না, আরে বিড়ি গন্ধে নিঃশ্বাস কাটা যায় না, তোমার গায়ে। হ আজকালকার মানুষ বিড়ি যারা কোনো কিছু বুঝে না, মায়ের পেট থেকে বাইরে এই বিড়ি। আরে হ দোস্ত, আর কি কমু, বিড়ি যেমন খাইলাম না, খাই টেস্ট করলাম কিরম লাগে। হ আর টেস্ট করবার চাই না। এই এই কেনা শোনো, তুই জীবনে তোমরা অনেক ভুল করছো। কেনা এই বিড়ি না খেয়ে। হ্যাঁ কই কি বিড়ি আমরা কেমন না হবে না। এই শোনো শোনো, বিড়ি খেতে হয়, এখনকার সব পোলাপানি বিড়ি খায়। ধরো তোমরা খাও খাও খাও। না কই কি জীবনে কোনো টানা দেয় না, আমার বিড়ি আদান হচ্ছে। এই আমনে গেলা তার আগে কর। হ্যাঁ শোনো, আমাকে তোমরা চিনবে না, বিড়ি খাও তারপরে একাই চিনবে। না আমরা বিড়ি খাম না, আমরা খাম না। না 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 খাবে না তোমরা বিড়ি? না 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 তোমাদের কেমন করে খাওয়াতে হয় ওটা আমার জানা আছে। কই কি
খাবে বিড়ি খাবে খাবে ভাই বিড়ি খেতেছেন বিড়ি একজন দিয়ে যাবো টান দিয়ে দেন হ্যাঁ দেও যাবে না কেন নেও 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 খাও 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 মজা করে খাও। বেশি দিচ্ছে কিন্তু ই, 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 খুব মজা খুব মজা অনেক মজা না সেই মজা ই, 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 খাও 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 এই এই আস্তে এই ও আলোকে কই গেল আরে তেল মেরে দিকে বিড়ি দিছি তো বিড়ি খেয়ে নে ও তাতে নো দোকান থেকে একবার বিড়ি কিনো আর পকেটে আসছি ও দে মা 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 কি রে বাবা কি লাগছে খাবার তো খাবার দিতেছে ঘরে কিন্তু বাবা তুই না কইলি এসা নামাজ পড়ে আবি কিন্তু এত তাড়াতাড়ি আইলি কে আরে মা খুব খিদা লাগছে তো তাই ভাবলাম যে খাইয়া পরে এসে নামাজটা পড়বো আচ্ছা ঠিক আছে আয় খারাপ স্নেহ কো স্নেহা স্নেহা তো পরিগো বাড়িতে গেছে কইলো কি জানি নোট না কি আনবো শোনো মা তুমি আর কিছু কইতে পারো না এই রাত বিরাতে কোনো জেনে মন চাইনে জায়গা চুল ছাইরা ঘুরে যেমনি ঘুরে ভূত জিনে তো আসর করবো হ্যাঁ খারাপ জিনে ওর দিকে নজর দিয়ে আসর করে ফেলাবো আর তাছাড়া যেভাবে যে সব পোশাক পরে চলাফেরা করে এগুলা কি ঠিক ওরা পর্দায় রাখতে পারো না মেয়ে মানুষ কিরকম ভাবে চলাফেরা করলে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি এরা হইলো নাকি আমি তো কই বাবা তোর বুইনা তো শুনে না থাকগা বাবা অমন কথা কইস না দোয়া কর যাতে আমার মেয়ারে কোনো খারাপ জিনিস আসর না করতে পারে হয়েছে তুমি মাগরিবের নামাজ পড়ছো হ্যাঁ বাবা করছি। আচ্ছা শোনো ওরা তুমি ভালোভাবে কয়ে দিও যদি ফজর নামাজ পড়তে দেরি হয় তাহলে কিন্তু আমি ধরে মারবো আর তাছাড়া মানুষের কিন্তু আমি জ্ঞান দিই এই নামাজ কালামের কথা পরে দিতে ওর লেগে আমার উল্টা জ্ঞান খাওয়া লাগে তাহলে কিন্তু আমার রাগ উঠবো আচ্ছা ঠিক আছে বাবা আমি ওরে কয়ে দিব তুই আয় ঘরে আয় আও এই তুই যেতে পারবি না আমি যেতে পারবো আচ্ছা তুই চলে যা তোরে আমার বাসা পর্যন্ত কে এগিয়ে দিয়ে আসবো কেন তুই শুধু এটাই করতে থাকি তুই একবার আমার বাসা পর্যন্ত এগিয়ে দিয়ে আয় আবার আমি তোর বাসা পর্যন্ত তোরে এগিয়ে দিয়ে আসি সারা রাত এমন করতে করতে আমরা বাসায় পৌঁছাবো কখন কেন সকালবেলা তারপরে যে যার মতো বাসায় চলে যেতে পারবো আচ্ছা তাহলে কালকে সকালে কখন দেখা হবো শোন স্কুল যেহেতু 9টা থেকে তাহলে আমরা 5-10 মিনিট আগে যাবো তাই না ওই তো দুইটা মেয়ে মানুষ দেখা যাচ্ছে ওদের যেভাবে হোক বিড়ি খাওয়াইতে হবে কিন্তু আমি যদি এইভাবে যাই ওরা তো আমার কাছ থেকে বিড়ি খাবে না আমার রূপ বদল করতে হবে এখন আমি তোদেরকে বিড়িখোর বানাবো না না আমার তো কণ্ঠ পরিবর্তন করা লাগবে না হলে তোরা আমাকে ধরে ফেলবে এবার ঠিক আছে দাদা কই যাইতেছস কি ব্যাপার হীরা তুই তোর হাতে সিগারেট হ্যাঁ সিগারেট আরে সিগারেট খাওয়া খুবই ভালো শরীরের পক্ষে ভালো তুই একবার খায় দেখ না মজা লাগবে না খাবো তোরে তো থাপ্পড় মারমু বিড়ি খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভালো বিড়ি খেলে ক্যান্সার হয় জানাস না আরে ক্যান্সার হয় না বিড়ি খাওয়া মাথার ব্রেনের পক্ষে ভালো মাথার ব্রেন একদম ফ্রেশ হয়ে যায় এই হীরামণি তুই এগুলা উল্টাপাল্টা কি বুঝতেছিস আর তোর হাতে বিড়ি তুইও বিড়ি খাস হ্যাঁ বিড়ি খাই তো দেখছিস না বিড়ি খাই খাই আমার চেহারা কত সুন্দর হয়েছে না না আমরা বিড়ি খাবো না বিড়ি খেলে ক্যান্সার হয় তুই নিজেই খা ও বিড়ি খাবি না তাইলে না আরে বিড়ি বিড়ি তো আমার অনেক পছন্দের দে দে আমার একটা সাথে তারপরে কিন্তু আমিও খাবো রে নে নে খা 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 ইস এইটুকু বিড়ি তো আমার হয়ই না পুরো আমার একটা বিড়ি লাগে তা তুই শেষ করছিস কে আরে কি করবো তোরা তো খাইলি তাই না আর আমি তো এখান থেকে খাইতে খাইতে আসলাম এই জন্য শেষ হয়ে গেছে এরপরে কিন্তু একটা আমার নিয়ে আসবি ঠিক আছে আচ্ছা ঠিক আছে তোরা চাইলে এখনই আইনা দিমু হ্যাঁ হ্যাঁ না এখন জানি দিবি হ্যাঁ তাহলে তো ভালোই কিন্তু আগে এরা খেয়ে শেষ কর আমি খাইতে খাইতে বাসে যাই যা আর পাশের দোকান থেকে আবার কথা কই আমি বাকি নিয়ে যাবো আচ্ছা ঠিক আছে আচ্ছা যা খাইতে খাইতে যা এই তো সবাই আমি বিড়িখোর বানিয়ে দিয়েছি এখন আমি আমার আসল রূপে চলে আসি
সব পোলাপানদের বিড়ি খাওয়াবো। বাবা দাঁড়াও, তোমার সাথে একটা কথা শেয়ার করি। সব কথাই তো তোমার সাথে আমি শেয়ার করি, নিজের পোলার মতো করে তোমারে দেখি, তাই তোমার সাথে একটা কথা শেয়ার করি। চাচা কি করবেন কোন? কি আর কমো, আমার মেয়ে পরি আছে না, এই পরি আমার কথা কইয়া দোকান থেকে বিড়ি সিগারেট না একাই একাই বসে খায়, কোনোভাবে তীরে ফিরাইতে পারতেছি না বাবা। কি কন? বিড়ি সিগারেট খান কিছু কর না? কি আর কমো বাবা, কতভাবে তো কত কথা কইলাম, ধরে মারলামও, তাও কোনোভাবে ফিরাইতে পারতেছি না। এখন কি করবো বাবা কত? বুঝতে পারছি কাকা, আমি জানি এই কাম কার। কার? ওটা আপনি বুঝবেন না, একটা শয়তানের সবাই ধোকা দিতেছে। আপনি যান, আমি আইতাছি। কই যাবো বাবা? কাকা আপনি যান, আমি আপনার পর সব কিছু কইলা কম যান। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শয়তান, তার মানে তুই এই কাজটা করতেছস, তোর একদিন কি আমার একদিন। মা 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 কি রে বাবা, কি হইছে? মা, জানো না তো এলাকার সবাই খারাপ হয়ে গেছে গা, এখন এলাকার সবাই বিড়ি খায়। সবাই বিড়ি খায় না? ও আচ্ছা বাবারে, তোরে কয়দিন ধরে ভাবতেছি একটা কথা ঘুমু, কিন্তু সাহস পাই না। তোর তো আবার রাগ বেশি। কেন কি হইছে? তোর বোন স্নেহা না কয়দিন ধরে বিড়ি খায়, মনে হয় কিছু আসর করছে ওরে। কি বিড়ি খায়? হ। তুমি কিছু কর নাই? কই নাই মানে, আমি সেদিন ইচ্ছা রহম মারছি, আমার কাছে কইছে মা আজকের মতো ছাইরা দাও, আর বিড়ি খামু না, কিন্তু তারপরও পলায় পলায় খায়, একটু পর পর বাইরে যায়। বুঝছি মা, আসলে ওর কোনো দোষ নাই, শয়তান ওর ধোকা দিতেছে। আমি দেখতাছি বিষয়টা, তুমি থাকো। আচ্ছা ঠিক আছে। আল্লাহ, আমার পোলা যে আশা করে যাইতেছে, আশাটা জানি পূর্ণ হয়। জয় গুরু। হেই ধরো কুলকি মারো টান, গাঞ্জা বাবা রাশে কাহান, গাঞ্জা খাইলে হাইরে নেশা হবে না। হেই ধরো কুলকি, হেই ধরো কুলকি মারো টান, গাঞ্জা বাবা রাশে কাহান। দে একলাই শুরু করছা, তোর জালাই কোনটা খাওয়া যায় না। যে এমপি এই ধরো কলকি মারো টান, গাঞ্জা বাবা রাছে গান, খাইলেও শেষ হবে না। এই ধরো কলকি, ধরো কলকি মারো টান, গাঞ্জা বাবা রাছে গান। হ্যালো কুলকি মারো টান, ধরো কুলকি মারো টান, গাঞ্জা বাবা রাশে কাহান। এই বিড়ি খাইও না রে বন্ধু, বিড়ি খাইও না, বিড়ি খাইও না রে বন্ধু, বিড়ি খাইও না। হেই বিড়ি খাইলে তোমার সাথে বিড়ি করব না, বিড়ি খাইলে তোমার সাথে বিড়ি করব না। এই বিড়ি খাইও না রে বন্ধু, বিড়ি খাইও না। এই বেটা, বিড়ি খাইলে এই এলে কি শুরু? হ্যাঁ কারা? এই এনে খেয়ে ইমানদার এসে বলেছে এই জায়গায় আমার থাকা যাবে না, আমি এই জায়গাতে চলে যাই। তোরা কি শুরু করছস? হ্যাঁ বুঝছি, তোর শয়তানে ধোকা দিচ্ছে তাই না? খারা তোকে দেখাইতাছি। লাই লাই লান তাসবা না কিন্নি তুমি না চলে আমি। এই তোরা কি করছিস? ভাইয়া সিগারেট কি? ধ্যান আরে আমার তো সিগারেট কেন আসলো? কেমনে আসো তাই না? আমার মুখে এত কথা করছিস। এই তোরা কি জানোস? হ্যাঁ, যারা নামাজ রোজা কোনো কিছুই করে না, তখন লোমে লোমে শয়তান থাকে। আর তখন লোক ঠিক তেমনটাই হয়েছে, তখন লোমে লোমে শয়তান ঢুকে তখন বিড়ি খাওয়াইছে, তখন শয়তান আসর করে এতক্ষণ যত বিড়ি টিড়ি এগুলা খাওয়াইছে। তোরা কি করছো তোরা নিজেরাও জানোস না। শোন, আজকের পর থেকে এই গ্রামের যত মেয়ে মানুষ আছে সবাই পর্দা করে চলবি, বাড়ি থেকে বেরোবি না, আর 5 ওয়াক্ত নামাজ পড়বি, ঠিক আছে? হ্যাঁ ভাইজান, তুমি ঠিকই বলছো, আমি বুঝতে পারছি। আমি আর কখনো বেপরদায় চলবো না, আমি সবসময় পর্দা করেই চলবো। আজকে আমরা বেপরদায় চলি দেখে আজকে আমাদের এই অবস্থা। আমরা শয়তানের ধোকায় পড়ে গেছিলাম, বিড়ি খাইতেছিলাম। আমরা আর কখনোই বেপরদায় চলবো না, আর 5 ওয়াক্ত নামাজও পড়বো। হ্যাঁ, এই বিড়ি খাম না, বিড়ি খেলে আমার টানে। আমি বাথরুমে বসে বিড়ি খেয়েছি, খুব আমি নেশা হয়ে গেছিল গা। আমি বিড়ি খাম না। আমার তো ইন্দিলি বাতি লাগাতে বিড়ি খাইতে। হ্যাঁ, যাই হোক, আজকে থেকে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো, আর আজকে থেকে আমরা ধূমপান মুক্ত। ধূমপান মৃত্যু ঘটায়।